জাকাত এটা দেওয়া ফরজ, এটা আমরা এখান থেকে পেলাম। কোরআনুল কারীমের প্রায় যত জায়গাতে নামাজের আলোচনা আছে প্রায় তত জায়গাতে জাকাতের কথা আছে, প্রায় জায়গাতে জাকাতের কথা আছে। আমরা যদি কোরআনের এই প্রথম থেকে খুঁজি তাহলে দ্বিতীয় নাম্বার যে সূরাতুল বাকারা এর 1 থেকে 5 নম্বর আয়াতে জাকাতের কথা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুত্তাকি তো তারাই, মুত্তাকি তাদেরকে বলা হবে যাদের ভিতরে 5টা গুণের সমাহার হবে। 1 নম্বরে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, 2 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে নামাজ কায়েম করবে। আচ্ছা দেখেন তো, হাদিসে আমরা যে বললাম 1 নম্বরে বিশ্বাস স্থাপন করা, তাই না? 2 নম্বরে নামাজ আদায় করা, 3 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করবে। পৃথিবীর যাবতীয় মুফাসসিরে ইকরাম বলেছেন এখানে যাকাত দেবে। তাহলে এখানে যাকাত কয় নম্বরে? 3 নম্বরে। হাদিসে আসলো কয় নম্বরে? 3 নম্বরে, কিন্তু আমরা নিয়ে গিয়েছিলাম 5 নম্বরে। তাহলে এখানেও প্রথমত যাকাতের কথা আসলো। এরপরে আমরা আরেকটু সামনের দিকে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাত। আচ্ছা, এটা কয় নম্বর আয়াত আমরা পেলাম? এটা আমরা সূরা বাকারার 3 নম্বর আয়াত, আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এটা সূরা বাকারার 3 নম্বর আয়াত আমরা পেলাম। এরপরে সূরা বাকারার ক্ষেত্রে আমরা আরেকটু যাই, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। খেয়াল করেন, এটা বাংলা করার দরকার না, আপনারা এমনি পারবেন। যারা মোটামুটি নামাজের সাথে পরিচিত, ইসলামের কয়েকটা আরবি শব্দ আছে এগুলোর সাথে যারা পরিচিত তারা এমনি বুঝবেন। ওয়া আকিমুস সালাতা, সালাত মানে নামাজ, আর আকিম মানে কায়েম করা। কেন বুঝে গেলাম, অত বোঝার দরকার নাই, একটু একটু বুঝলেই তো হবে। ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত দাও। তাহলে এখানেও আমরা পেলাম। এটা পাবেন সূরা বাকারার 43 নম্বর আয়াতে। আমরা আরেকটু সামনের দিকে যাই। বনি ইসরাইল যারা এদের উপরে যাকাত আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। খেয়াল করেন তো, বনি ইসরাইলদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কাজের ওয়াদা নিয়েছিলেন। সেই ওয়াদা নিতে গিয়ে বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বনি ইসরাইলদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিসাক তথা ওয়াদা নিচ্ছেন, প্রতিশ্রুতি নিচ্ছেন কি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র দাসত্ব বা গোলামি করতে হবে কার? আল্লাহর। এই আয়াতের আলোচনা সম্ভবত 3 থেকে 4 সপ্তাহ আগে করেছিলাম আপনাদের সামনে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, মেরাজের যে রজনীতে 14 দফা কর্মসূচি, সুন্দর সমাজ বিনির্মাণ করার লক্ষ্যে মেরাজের রজনীতে আল্লাহ রসুল তার কাছ থেকে 14 দফা কর্মসূচি নিয়ে এসেছিলেন। তার মধ্যে 1 নাম্বার ছিল একমাত্র দাসত্ব আর গোলামি করতে হবে কার? এই কথা বলতে গিয়ে এই আয়াত নিয়ে আসছিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। 3 নম্বরে ওয়াদিল কুরবা, নিকটস্থ আত্মীয়ের সাথে। 4 নম্বরে ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে। ওয়াল মাসাকিন, আপনারা বোঝেন, মিসকিনদের সাথে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষদের সাথে উত্তম কথা বলতে হবে। এরপরে আসেন ওয়া আকিমুস সালাত, আপনারা নিজেরা অর্থ করেন তো। ওয়া আকিমুস সালাত মানে কি? সবাই বলেন, ওয়া আকিমুস সালাত মানে তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত মানে আপনারা নিজেরাই পারতেছেন, ঠিক না? তাহলে এখানেও যাকাতের কথা বর্ণনা করা হয়েছে। এরকম করে কোরআনুল কারীম আমরা যত খুঁজব ততই দেখবেন একটু পরপরই যাকাতের আলোচনা আমরা পেয়ে যাব। সুতরাং ওদিকে আমরা যাচ্ছি না, আমরা সরাসরি আয়াতে কারিমার দিকে চলে যাই। যাকাত এটা কোরআনুল কারীমের এবং ইসলামের অন্যতম একটি বিধান। কোন সম্প্রদায় যদি যাকাত না দেয়, যাকাত দিতে যদি অস্বীকার করে অথবা গড়িমসি করে, জরিমানা মনে করে, তাহলে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে 15টা কাজের কথা বলছে হাদিসের মধ্যে। 15টা কাজ যদি কোনো সমাজে চলতে থাকে তাহলে তাদের উপরে 3টা গজব নাজিল হবে। কাজ কয়টা?
পনেরোটা কাজ যদি কোনো সমাজে চলতে থাকে তাহলে তাদের উপরে 3টা গজব নাজিল হবে।